রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে জামা কাপড় মেলা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তো ঘুম থেকে উঠেছি অনেক আগে, সকালে উঠেছি। তো সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি। তো ফোনে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম রাতে আর কি। তো এই জন্য সকালে ঘুম থেকে উঠে আগে চার্জে বসিয়েছি। তো এই জন্য আর কি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তোকে কিছুটা ফোনে চার্জ দিয়ে তারপরে আর কি ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে, হয়তো তো 5টার পরপরই উঠে পড়েছি। তারপর আর কি বাসি কাপড় সেরে তারপর বাইরে এসে উঠান ঝাড় দিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, তো সমস্তটাই হয়ে গেছে। তো এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এই যে দেখো, জামা কাপড় তো অনেকটাই হয়েছে আজ। আর বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছি। কাল যে বিছানার চাদরটা তুলেছিলাম, তো ওইটাই আর কি আজ ধুয়ে দিয়েছি। তো মামামেরও অনেকগুলোই জামা কাপড় হয়েছে, মাঝে মাঝে কম আবার মাঝে মাঝে বেশি। তো এখনও খুব একটা বেলা হয়নি, দেখতে পাচ্ছ এখনও রোদ্দুর ওঠেনি। ওই তো 7টার মতো বাজে, তো হয়তো রোদ্দুর উঠেছে, হয়তো আমাদের বাড়িতে এখন এসে পৌঁছায়নি। তো তাড়াতাড়ি কাজ, যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ আছে, ভেবে একরকম জানো তো, সকালে উঠে ভেবে রাখি যে এটার পর এটা করব, এটার পর এটা কাজ করব, কিন্তু আর হয়ে ওঠে না। আর এই যে দেখো এইদিকে যে এটাকে হয়তো টাইম ফুল বলে, কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু ভীষণ ভালো লাগছে। ফুল ফোটে জানো তো। আর ফুল ফুটলে তোমাদের সাথে যে শেয়ার করব সেটা আর করতে পারি না। মাম্মাম পুজো যখনই দেখে যে ফুল ফুটেছে তখনই তুলে নেব। তো এই জন্য আর ফুল ফুটতে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এই যে দেখো নয়নতারা গাছটা হেলিয়ে পড়ছে, ওইখানে একটা আর কি একটু কিছু একটা গেড়ে দিতে হবে, যাতে আর কি ওইভাবে হেলে না থাকে। বৃষ্টিতে ওরকম অবস্থা হয়েছে। তো তারপরে আর কি এখন এই যে শাক তুলছি, এটা আমাদের যে বাড়ির পেছনে আর কি, গোয়ালঘরের যে পেছন দিকটা কলপাড়ের, তো ওই দিকে আর কি অনেক শাক হয়েছে। মানে এটাকে কি শাক বলে জানি না ঠিক, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে এভাবে এই যে চারিদিকে হয় ওই শাকগুলো, কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমাদের এইখানে যে হয়েছে, তো এর আগে আর কি মা অনেকবার তুলেছে, মাঠে থেকেও তুলে এনেছে, আবার এই যে পুকুরের মধ্যে হয়েছে এখান থেকেও তুলছে। তো আমি দেখলাম এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ঘন ঘন, তো এই যে তোলার পরেও কিন্তু আবার হচ্ছে। তো এই যে দেখলাম বেশ ভালোই আর কি হয়েছে শাক। আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেহেতু ডাল রান্না করতেছে, ডালের সঙ্গে কিন্তু দেখবে শাক হলে কিন্তু খুব ভালো লাগে। তো এই জন্য ভাবলাম তাহলে শাক তুলে নিই। আর এই শাক তুলতে গিয়ে জানো তো দেরি হয়ে গেছে অনেকটা। আজ আর পূজার বাসন ধোয়া এই কাজটা আর কি করতে পারিনি। ফুলটা তুলেছি কিন্তু আর পূজার বাসনটা ধুতে পারিনি, ওটা মাই করেছে, আমি যখন আর কি মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম। আর এই যে পুঁই শাকের ডগাও কিছুটা তুলে নিয়েছি, শুধু ওই যে আগাটায় আর কি কিছুটা নরম নরম আগা তুলে নিয়েছি, সমস্ত কিছু মিশালো শাক আর কি। আর বাবা কাল রাতে ডাঁটার শাক এনেছিল, তো ওই ডাঁটার শাকগুলো বেশ ভালো ছিল। তো ওই যে আগার ডগাগুলো কেটে নিয়েছি। তো সমস্ত শাক একসাথে মিক্সড করে আর কি রান্না করা হয়েছে। এরকম মিক্সড শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখতে পারো। তো তারপর এদিকে শাক তুলতে তুলতে তার মামাম শোনা উঠে পড়েছিল। তো মামাম এই যে দেখো আমার কাছে দাঁড়িয়ে আছে, তো আমি এই যে গাছ লাগাচ্ছি। তো এর আগে তোমরা দেখেছিলে যে বাবার বাড়ি থেকে নিয়ে আসছি নয়নতারা, তারপরে যে এখানেও হয়েছে, মানে আর কি বিচি ছিটিয়েছিলাম। তো সেটা আর কি ছোটো টপে ছিল, টপে থেকে ওই যে টাইস আছে, তো ওইখানে আর কি লাগানো ছিল। তো এখান থেকে উঠিয়ে এখন এই যে বড় বড় টপের মধ্যে আর কি লাগিয়ে দিচ্ছি। ওই টপ না, এগুলো রঙের কৌটা, বালতি, ভাঙা বালতি। আর এই যে এই টপগুলোর মধ্যে আর কি ওই যে পঞ্চজবার ফুল গাছগুলো ছিল, ওইগুলো আর কি বাড়ির বাইরে আর কি লাগানো হয়েছে মাটিতে। টবে খুব একটা ভালো গ্রো করছিল না, তো এই জন্য লাগানো হয়েছে। আর এই যে দেখো ফুল তুলে নিয়েছি থালা ভরে। আজকে ফুলের থালাটা দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো। এই যে গোলাপি কালারের যে পঞ্চজবা ফুল, এগুলোর জন্য কিন্তু বেশি ভালো লাগছে। আর জানো তো এতটা ভালো লাগছিল ফুল তুলে, মানে লাল জবা, হলুদ জবা, সাদা জবা, পঞ্চজবা, সব ধরনের জবাই কিন্তু ছিল, এই জন্য ভীষণ ভালো লাগছিলো। আর যেহেতু বৃহস্পতিবার, মার চরণে যে পঞ্চজবা ফুলটা দেওয়া হবে,
হলুদ জবা, সাদা জবা, কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো ওই পঞ্চজবা ফুল আমাদের বাড়িতে একটা ছোট্ট একটা ডাল লাগানো হয়েছে, তো গাছটা হয়ে গেছে, টবে লাগানো হয়েছে, তো টব থেকে আবার মাটিতে লাগাতে হবে। মাটিতে না লাগালে ওইটা ভালো গ্রো করবে না আর কি, আর মাটিতে লাগালে কিন্তু বেশি ভালো হয় গাছ। যেহেতু আছে মাটি, সেহেতু তো মাটিতে লাগালেই বেশি ভালো হবে। আর ওই যে তোমাদের বললাম, ওই যে আমার শিউলি ফুল গাছটা ছিল, ওটাও মাটিতে লাগানো হয়েছে বাইরের দিকে। তো তোমরা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, এই ব্লগে আর শেয়ার করা হয়নি যে কোথায় লাগিয়েছি, তো পরের ব্লগে আর কি শেয়ার করব। তো এখন এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া করে এখন এই যে বাসনগুলো মেজে নিলাম ভালো করে। তো এখন রান্নাঘরের কাজগুলো করব। বড় ঘরের কাজও এখনও বাকি আছে, আজ বৃহস্পতিবার, তো বড় ঘরের কাজগুলো আজ আর শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে আর কি কাজগুলো সেরে তারপরে ঘর দোর মুছে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন এই জায়গায় রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছবো, আর এখানে মা পূজার থালা বাসনগুলো ধুয়ে রেখেছে। তো ঘরগুলো গোছানো হয়ে গেছে আমার, যা মোছা তারপরে ঝাড় দিয়ে সমস্তটা কমপ্লিট। আর এই ভিডিওটা করেছি মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপর তার মানে যে রান্নাঘর সেরে এসে ঘর দর গুছিয়ে ঝাড় দিয়ে মুছে তো একটু হাতের কাজ করছিলাম আর কি, যে ব্লাউজ বানিয়েছি ওগুলোই আর কি হাতের কাজ করলাম। তো তারপর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে দেখো কিছু জামা কাপড় যে ধুয়ে দিয়েছিলাম সকালে, সেগুলো আর কি শুকিয়ে গেছে, তো সেগুলো আর কি তুলে এনে ভাঁজ করে এই যে জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এই যে এখানে আমার মাম্মাম খেলনাপাতি ছড়িয়ে খেলা করছে, তো সেগুলো এখন গোছাচ্ছি। শুভ্রা মিঠু আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, তুমিও পাশে থেকো। থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার ভিডিও তোমার ভালো লেগেছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই তোমার পাশে থাকবো। আর তারপরে এই যে দেখো এখন হলো স্নান করবো, তো মামামের খেলনা গুছিয়ে ঘরটা আর একবার ঝাড় দিয়ে দিয়েছি, যেহেতু মামাম খেলা করছিল এই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।